আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। সবাই আমরা জিকির করব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহ আল্লাহর নামের ইয়াদ করনেওয়ালা মওজুদ থাকবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মায়াতি আনানয়কটা তালাব হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর নূরে মারিফত নসিব হয়ে যায়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মর্দ মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে আল্লাহর হুকুমে। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করো মুমিন মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শর্ত হইল মুমিন মুসলমান 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করি আল্লাহর জিকির করা লাগবে, হালাল তরিকায় চলি আল্লাহর জিকির করা লাগবে, যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়া চলে আল্লাহর জিকির করা লাগব। তাহলে জিকিরে খাম দিব, বরকত নসিব হইব। আমার মুমিন মুসলমান হল আমরা সুন্দরভাবে সুন্নতি তরিকায়, আমরা আকাবিরি নকলের তরিকায়, বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহির তরিকায়, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির তরিকায়, গোবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির তরিকায়, আমরা দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির তরিকায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ তান তরিকায় নবীজির তরিকা আমরা জিকির করা লাগব। তাহলে আমরা ফায়দা নেমে আসবে। জোরে কও সুবহানাল্লাহ। ফজর ওয়াক্তের নামাজ আমরা জামাতে আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। জোহর ওয়াক্তের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। আসর নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এশার নামাজ জামাতের সাথে আদায় করলে আধা রাত জাগিয়া ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। জোরে কও সুবহানাল্লাহ। ফজর ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত জাগিয়া ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। জোরে কও সুবহানাল্লাহ। আমার বাবাজি হল আমরা তাহাজ্জুদের নামাজ
4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আদায় করার চেষ্টা চালিয়ে যেতাম। সম্ভব হইলে সালাতুল লাইল 12 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যেতাম। বাদাল ফজর বেল ওঠার 20 মিনিট পরে ইশা নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করে লইতাম। সবাই ইনশাআল্লাহ চারস্তর নামাজ আমরা 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করতাম। নবীজি ফরমায় ইশরাকুল নামাজ আদায় করলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। জোরে কও সুবহানাল্লাহ। চারস্তর নামাজ আদায় করলে রিজকের মধ্যে বরকত হইব, মালের মধ্যে বরকত হইব, আওলাদের মধ্যে বরকত হইব, ইজ্জতের মধ্যে বরকত হইব। জোরে কও সুবহানাল্লাহ। আমরা তো 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব ইনশাআল্লাহ। দুর্ভাগ্য আমাদের ফজরের ওয়াক্ত গোবিলপুরের মসজিদ থেকে লইয়া মাটিজুরির মসজিদ পর্যন্ত ফজরের সময় বিরাম 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 20 জন 30 জনের বেশি নামাজ ফজরের ওয়াক্ত আমরা হাজির হইতে পারি না। আমার আজিজ তোলাবা 5 বার সালানি লাগে ফজরের সময়। 1 বার কুল সালানি হয় না, 2 বার কুল সালানি হয় না, 3 অথবা 4 বার 5 নম্বর রাউন্ড দিলে তালাওয়া হলে হাজির হয়ে যায়। আমার আজিজ তোলাবা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করবায়। আমার আজিজ আজিজম জনসাধারণ 5 ওয়াক্তের নামাজ আমরা ফজরের নামাজ, এশার নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করতাম। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আজকে সারা বিশ্ব জুড়িয়া মুসলমানের গতিরোধ হচ্ছে, তার সবচেয়ে বড় কারণ হইল 2টা জিনিসটা কি আমরা পিছনে আছি। একটা হইল নামাজ, আরেকটা হইল আল্লাহর জিকির। জিকির তো এখন খালি শুধু আমিও করাই, কিন্তু আমার ও নুরুদ্দিন শেখ মানে কইটা মাটিজুরির নুরুদ্দিন ফির গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদ। রাঙ্গাউটির সাহেবের সম্ভবত খিলাফত দিছেন, আমিও দিছি। এখন খেয়াল করো কুয়া তাই সাক্ষী আছেন। গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি যত জায়গা যাইতা আগে করে আল্লাহর জিকির করাইটা। জোরে কও সুবহানাল্লাহ। এই মাটিজুরি মাদ্রাসার বয়স কত? 1913। আমি আমার বাফর লগে এই মাদ্রাসাত না হইল 10 বারাই, আর আমি আমার পিরিয়ডও আরো 10 টাকি 15 বারাইস। আমারে যখন দাওয়াত দাওয়াত গেলা বড় ফির সাবর বড় ফুয়া খানো খানো দান খিনি তাই না মারে আইনলা दावत दिला बियाली वाला दावत देने वाला मेजबान नहीं है, मेहमान हाजिर है। যাই না মারে দাওয়াত দিলা তাই নাই, আর মেহমান বেটা আমার বয়স তো তাই হরুবা। আমার বয়স কত চলের জানো? 64 রানী। তো খেয়াল করো বাবাজি হল, আপনারা নামাজ পড়িলেই তার সব হোক ইনশাআল্লাহ। ইদা বাদে রে বাবা, আপনারা নামাজ পড়িলেই তার সব হোক ইনশাআল্লাহ। হাত উঠাও। মুসলমান জাতিটাই হইল
শিক্ষিত জাতি, জোরে হও সুবহানাল্লাহ। গবিলপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াজের আগে করে আল্লাহর জিকির করতা। সম্ভবত আমার বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করতা। আমার বাসখান্দি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ তো বেশ করতা না, আইলে লগে লগে আল্লাহর জিকির করতা। আজারি তসবিহ লটকান ছিলাম আমি যখন ছোট মানুষ। আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে মোলাকাত যাইতাম। আমার লগে বাড়ির কথা জিজ্ঞাসা করার ভিতরে আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি আজারে তসবিহ মারতা। আল্লাহ 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 জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আমার আব্বা জান হযরত গবিলপুরি রহমতুল্লাহ আলাইহি আমার বড় মাইজি বলতেছেন 12 বছরের ভিতরে তোমার বাপর একদিনও 12 তসবিহ জিকির কজা হইছে না। আমার জানা মতো সারা রাত আল্লাহর জিকির, জোরে কও সুবহানাল্লাহ। আমার বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার মামুজি স্বভাব কবি, হাটিয়া যাইতে কবিতা রচনা করতা বাটরা। ইলেকট্রন সম্পর্কে তান কবিতা আছে, প্রোটন সম্পর্কে তান কবিতা আছে, নিউটন সম্পর্কে তান কবিতা আছে, নিউক্লিয়াস সম্পর্কে তান কবিতা আছে, গ্লাস্কি সম্পর্কে তান কবিতা আছে, মহাশূন্য মার্স সম্পর্কে তান কবিতা আছে। বাসখান্দি নেনামিয়া হাই স্কুলার সিরাতুল নবী মাহফিল হইব, প্রধান অতিথি বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার মামুজির নাম মাস্টার তাজমুল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। দাওয়াত দেওয়াতে গেলা আল্লাহর ওলি হলে পিরানি পীর হলে বড় মেহমানদারি করেন। মামুজিরে খুব খাওয়াইলা। মাগরিব বাদে কইলা তাজমুল আলী তুমি তো বাড়ির যাইতে ফেরতে না, আমার বাড়ির থাক। রাত 10টার সময় খাওয়াইয়া আল্লাহর ওলি বেটায় মশরি টাঙ্গাইয়া ঢিলা কইলা তুমি গোবিন্দপুরি সাহেবের শালা হইলে, তাহলে তো আমারও শালা আরামসে ঘুমাও। মামুজি বলল না খালি আমারে কদরা আমারে ঘুম লাগাই দিলা। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 10:30 থেকে আল্লাহর ওলি বেটার জিকির শুরু হইল 11:30 পর্যন্ত। মামুজি কইলা আমি ভাবিলাম 1 ঘন্টা হয়তো শেষ না। 10:30 থেকে 11:30, 12:30, 1:30, 2:30 পর্যন্ত মুসলসল ভাবে 4 ঘন্টা আল্লাহর ওলি বেটায় খালি আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি মাটিগিরি অঞ্চলের মুসলমান, আমরা 3 সাহেব থেকে বড় ফির এই দেশ ছিল আমরা বলতে পারবো না। হমান আসলা আমরা 3 সাহেব থেকে বড় আলিমে দিন এই দেশ ছিল আমরা বলতে পারবো না। হমান হয়তো আরো 8-10 জন রইতা ফারইন। আমরা 3 সাহেবর এক হাত ইলমর মশাল, আরেক হাত আল্লাহর জিকিরের মশাল। ই দেশের মানুষের দশা বালাইত, ই দেশের মানুষের লগুন লাগাইত। 3 সাহেব আইলা আমরা দাদা ফির সাহেব
কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বারবার আমরা দেশ আইসন সমাজ কম আমার জানা মতো 112-এর উপরে আইসন সুবহানাল্লাহ। জানা থাকিলে না মাটি জুড়ি অঞ্চলের মুসলমান জানিয়া রাখো 1956 ইংরেজি 1957 ইংরেজির 2 মাহে রমজান আমরা দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম বিশ্ব নন্দিত মুহাদ্দিসে কবির ওলিকুল শিরোমণি জামানার কুতুবুল আলম तमाम পৃথিবীর সমকালীন সময়ের সবচেয়ে বড় আল্লাহর ওলি বেটা 18 বছর মদিনাতুল মুনাওয়ারার রিয়াজুল জান্নাত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 দিশন সিয়াসিত্তার 10 দিশন বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফের 10 দিশন সূরা সুবহানাল্লাহ। 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ তিরমিজি শরীফের 10 দিশন 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ তিরমিজি শরীফের 10 দিশন সূরা সুবহানাল্লাহ। 25 বছর পর্যন্ত দারুল উলুম দেওবন্দের মধ্যে বুখারী শরীফ তিরমিজি শরীফের 10 দিশন সূরা সুবহানাল্লাহ। আমরা আশা আমার জমিলটা বড় পছন্দ করছই আমরা তিনো সাহেবের দাওয়াতে বুড়িবালি শেখ সাহেবের দাওয়াতে তান খুলাফা হলর দাওয়াতে মুরিদান হলর দাওয়াতে দারুল উলুম বাসকালীর মধ্যে 1956 ইংরেজি 1957 ইংরেজির 2 মাহে রমজান দাদি আম্মা সহ ফুজি হল সহ তিনো সাহাবজাদা সহ আমরা দাদা পীর হিসাবে বাসখান্দিতে আমরা দেশে ইতিকাফ করেন 1956-57 ইংরেজিতে জোরে কও সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় আমার দেখনেওয়ালা মানুষে কইছেন দাদা পীর হিসাবে জিকির করে তা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি মুসলমান হল জামাত আমরা তিনো সাহেব হল আমার গণনা মোতাবেক তকরিবান 10,500 মাদারিস হলর ছোট্ট বড় মাদ্রাসা হল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বুনিয়াদ রাখনেওয়ালা জোরে কও সুবহানাল্লাহ। টান টান তাকি বড় আলিম এই দেশ চিলা আমরা বলতে পারবো না। হমান আলিম আরো 7-8 জন হইবা কিন্তু টান টান 3 জনের মাধ্যমে মাদ্রাসা হলর যত খাস মাকাতিব লাখ লাখ মাকাতিব যত খাস মুরিদান হলর যত খাস আর উলামা কাছার পেপার মিলের মতো জাগির উঠ পেপার মিলের মতো ঋণ কাগজ বাহির যেভাবে হয়েছিল টান টান প্রতিষ্ঠিত দারুল হাদিসের মধ্যে হাজার হাজার শতাধিক নয় হাজার হাজার উলামা মুহাদ্দিসিন হল 12 জোরে কও সুবহানাল্লাহ। ইলমের যে মশাল টাইম টাইম জ্বালাইয়া গেছেন আপনারা হয়তো জানা নাই আর আজকালকার বাচ্চা ওয়াজ হলে এটা জানেও না আর বলতেও পারবে না যেহেতু তিনো সাহেবর জীবনী এখনো পুরা জীবনী বাহির হয় নাই। আমার বিনম্র অনুরোধ বাসখান্দি সাহাবর মুরিদান তান সাহেবজাদা মৌলানা ইয়াহিয়া সাহেবের প্রতি আমার অনুরোধ আমার বাসখান্দি সাহাবর পূর্ণাঙ্গ একটা জীবনী বাহির কর। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদান খুলাফাগণের প্রতি অনুরোধ পূর্ণাঙ্গ একটা জীবনী ভারত স্মারক গ্রন্থ বড় করিয়া আর গোবিলপুরি সাহেবর আমরা 3টা বাহির করছি নুরুদ্দিন সাহেব জানিয়া রাখো। এখন আমি নিজে কলম ধরছি 1000 পৃষ্ঠা বারোই আইব আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। আমার একটা ব্যাগ আছে
এই বাগা গোবিলপুরি সাহাবর প্রায় 200 পৃষ্ঠার উপরে গিয়ে আসে। গোবিলপুরি সাহাবর জীবন ইতিহাস লিখতে সময় বাসখান্দি সাহাবরও ইতিহাস আইছে, বদরপুরি সাহাবরও ইতিহাস আইছে, বুড়িবালির শেখ সাহাবর নাম তো হাউরিলে। এখন যদি এটা তুমি জানদায় হবে, এলকুর খাংলা জোয়ানো করলে যদি জিগাও বুড়িবালির শেখ সাহেব করগু হিকে কইব খান্দে। খান্দে মানা জানছো জানি না বাবা। जो आदमी तार शानदार অতীতকে জানে না, তার ভবিষ্যৎকে সে সৃষ্টি করতে পারবে না। জোরে বলো সুবহান। বুড়িবালির শেখ সাহেবেরও চ্যাপ্টার আইছে, কিন্তু খেয়াল করো এটা জীবন ইতিহাস সকল আমরা তুলে ধরা লাগবে। আমরা 3 সাহেব মাদ্রাসা করি আমি খোয়ার, ই মাসও ই মজমুল আইসে না, 1.5 মাসের ভিতরে আইসে না। মাটিজুরি মাদ্রাসাতে মজমুন কিভাবে এলো আমার জানা নাই। আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো বাবরায় এমতে খালি ফির সাহেব, না না এমতে খালি ফির সাহেব নাই, তাবিজাতুর ফির সাহেব নাই। আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার যুবক সকল জানিয়া রাখো, এই দেশের 1 নম্বর আলিম। বুখারী শরীফের, তিরমিজি শরীফের 10 ক্লাস, দর্শন শব্দর মান হইল ক্লাস। 46 বছর দিশন জুড়ে কও সুবহানাল্লাহ। তার জীবদ্দশায় জীবনের শেষ অংশ তাইয়া মৌলানা আব্দুল বারি সাবরে জিলদে সানি থুড়া দিছেন, জুড়ে কও সুবহানাল্লাহ। সারা নিজে পড়াইছেন। আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত জানা থাকলে না জানিলাও, 1952 ইংরেজি তাকিয়া তিরমিজি শরীফের ক্লাস, সঙ্গে বুখারী শরীফের ক্লাস 46 47 বছর। বুখারী শরীফ, তিরমিজি শরীফের 10 দিশন জোরে কও সুবহানাল্লাহ। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আল্লাহর নিয়ামত হিসাবে খোয়ার আমার বাপ, আমার আব্বা জান, আমার পীর, আমার মুর্শিদ, আমার দর্শি বুখারী শরীফ সিয়াসিত্তার তামাম উস্তাদ জুড়ে কও সুবহানাল্লাহ। লগে আসলাম মৌলানা কামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আর গোবিলপুরি সাহেব, 3 জনে সিয়াসিত্তা পড়াইছেন, জুড়ে কও সুবহানাল্লাহ। গোবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 45 থেকে 46 বছর। বুখারী শরীফের 10, মুসলিম শরীফের 10, আবু দাউদ শরীফের 10, ধরে কও সুবহানাল্লাহ। উফরাদি বুখারী শরীফ, মুসলিম শরীফ, মাজাদি মুখতাসারুল মানি তাম্মাত, মুকামাতে হারিরি তাম্মাত, হামদানি তাম্মাত, ইবনুল ফারি তাম্মাত, জোরে কও সুবহানাল্লাহ। মুকামাতে হারিরির মতো কিতাবের তাম্মাত করনে वाला বেটা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বেটা দুনিয়ার মধ্যে গুজরে গেছেন, জোরে কও সুবহানাল্লাহ। ফাইলানি 1 নম্বর আলিম। 3 সাহেবের দিকে বালা করি মুখে দিছাইয়া কথা হইবার মতো বেটাই ই দেশ ওখানে ভারতবর্ষতে ছিল না, জোরে কও সুবহানাল্লাহ। বলছো না কথা, শুধু নর্থ ইস্ট নয়, গোটা ভারতবর্ষ, গোটা ওয়ার্ল্ড, জোরে কও সুবহানাল্লাহ। ও ভাইলা ইলিম কারামতি, এখন ফিরাকিরি কিরামতি বাবা, ইলা হিরো নাই। এর ভিতরে টাইম কিলা ভাইটা, কোন মুরিদান বয়াত আর বয়াত করতাম, ঘন্টাকে ঘন্টা ওয়াজ করতাম। গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করার সময় সামনে 10 জায়গা খালি রাখা লাগতো, জোরে কও সুবহানাল্লাহ। খেয়াল করো কুয়া টান টান জরিয়ায় দাড়ি রাখা মানুষের কিসে। আমরা সবে দাড়ি তাপ দিলাই, দাড়ি তাপ দাও, সবে দাড়ি রাখতে হয় সবাই ইনশাআল্লাহ। 1 মুঠ অথবা 100 মুঠ দাড়ি রাখতে হয় সবাই ইনশাআল্লাহ।
গবিলপুরি সাহেবে কোনো ওয়াজ খাঞ্চি লইয়া যাইতা। আপনার আর জানা আছে যারা পুরানা মানুষ, খাঞ্চি দিয়ে আগর জমানার মানুষে আলফেট টাইটটা, আলফেট খাটিটা জোরে হো সুবহানাল্লাহ। আমার বাবাজি হল মাটিজুরি অঞ্চলের মুসলমান, আপনারা 1000 হাফিজে কোরআন বানাইবাই, সবে হাত উঠাও, সবে হয় ইনশাআল্লাহ। আমরা আমার তালেবা হল হলে আলো তিনো সাহেব যেন গেছুন, ছাত্র হল সান্দা করছেন। আমার এখন পয়লা যখন গেছি হাজার মানুষ হয়েছেন। আপনার বাপর ওয়াদা, আমিও পয়লা জমানাত এলকু হরাই, পয়লা জমানাত যেটা হরাইছি এখন হুজুর এই সময় তো আমি মেট্রিকর ছাত্র, বিয়াও করছি না, হাত তুলি দিছি। এর বাদে বিয়া করছি, হরুতা ভাইছি, আমার সুগরা আইবু হাফিজে কোরআন হয়ে গেছে। জোরে হো সুবহানাল্লাহ। মাটিজুরি মাদ্রাসা হাফিজিয়া বিভাগর আপনারা হেফাজত করবায় সবক ইনশাআল্লাহ। দর্শিয়াত বিভাগর হেফাজত করবায় সবক ইনশাআল্লাহ। অঞ্চল জাগির দিবায় সবক ইনশাআল্লাহ। ছাত্র দিয়া বড়ি দিবায় সবক ইনশাআল্লাহ। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, ডিসি হয়ে যাক, বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, আইপিএস অফিসার হয়ে যাক, বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, আইএস অফিসার হয়ে যাক, বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, ডাক্তার বেটা হয়ে যাক, বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাক, বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, ডক্টরেট, ডবল ডক্টরেট, ট্রিপল ডক্টরেট হয়ে যাক, বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, গভর্নর হয়ে যাক, বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, মুখ্যমন্ত্রী হয়ে যাক, বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে যাক, বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন ওজির আজম হিন্দুস্তান হয়ে যাক, বাধা নাই। জোরে হও সুবহানাল্লাহ। হাফিজে কোরআন বানাও। আগর জমানার মাদ্রাসায় আধুনিক শিক্ষার স্থপতি নুরুদ্দিন সাহেব, জানিয়ে রাখো, আগর জমানাত এই আধুনিক শিক্ষা নিকেতন ছিল না। 1000 বছর, 1500, 1200 বছরের ইতিহাস মাদ্রাসা শিক্ষাই সমস্ত দুনিয়াকে পরিচালিত করেছে। জোরে হো সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষা ফুজালা দেশ চালাইছন, ডিস্ট্রিক্ট চালাইছন, ভারতবর্ষ চালাইছন, মিডিল ইস্ট চালাইছন। জোরে হো সুবহানাল্লাহ। ব্রিটিশ ফেরেঙ্গি, শয়তান ব্রিটিশ ফেরেঙ্গি 110 বছর মোগলের লগে মিলিয়া ভারতবর্ষ শাসন করেছে। ব্রিটিশ শয়তানরা শুধু 100 বছর ভারতবর্ষ একাকীভাবে শাসন করেছে। এক দিল্লিতে 10,000 মাদানিস ধুলার সাথে মিশাইয়া দিয়েছে। আজকে দিল্লির মাদ্রাসার রহিমিয়া, এই মাদ্রাসা 2.5 মাইল মাদ্রাসা, সেই জমানা স্টিম রুলার দিয়া মাটির সাথে ব্রিটিশ শয়তানরা মিশাইয়া দিয়েছে। এক দক্ষিণ ভারতে 3,500 মাদ্রাসা ধূলিসাৎ করে দিয়েছে, লক্ষ লক্ষ মাদারিস ধূলিসাৎ করে দিয়েছে। যাই হোক, আল্লাহ শুকুর, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। 1866 ইংরেজিতে উলামায়ে দ্বীন হলে, উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি হলে দারুল উলুম দেওবন্দর বুনিয়াদ রাখছেন। জোরে হো সুবহানাল্লাহ। এটা মুস্কি আসি দিলাও সবে, এটা মুস্কি আসি দিলাও সবে। জোরে হো সুবহানাল্লাহ, জোরে হো আল্লাহু আকবার।
যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর ফজল করম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যারে চান একটা নিয়ামত দ্বারা মালামাল করেন, যারা চান দুইটা তিনটা পাঁচটা 10টা নিয়ামত দ্বারা মালামাল করেন। দারুল উলুম দেওবন্দের ফুজালা হল প্রথমে এক ছাত্র জনের নাম আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। একজন শিক্ষক জনের নাম মুল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। গরদোয়ানা নাই, আনর গাছর নিচে ক্লাস হয়েছে। একজন ছাত্রওয়ালা মাদ্রাসা, আজ হাজার হাজার তুলাবা ছাত্র হল দারুল উলুম দেওবন্দর শাখ সমস্ত ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবী, সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে লক্ষ লক্ষ তার শাখা প্রশাখা, তার ব্রাঞ্চ রয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য কলিমার জিকির করো, ইমান জিন্দা হয়ে যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা হামিদ রে, লা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে লা। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামি শহীদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তন দোয়ার বরকত, কেরামতির বরকত, এই দারুল উলুম দেওবন্দ তাকিয়া হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি হল বাহির হইলা। আর ব্রিটিশ শয়তান, ফেরেঙ্গি ব্রিটিশ তৎকালীন সময় সুপার পাওয়ার উলামায়ে দ্বীন, উলামায়ে দেওবন্দি ব্রিটিশ পরাশক্তিরে জুতা মারিয়া ব্রিটিশও পৌঁছায় দিয়েছেন। জোরে কও সুবহানাল্লাহ। বাবাজি, স্বাধীনতার সংগ্রামের মধ্যে আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মেদনী রহমতুল্লাহ আলাইহি শেষ করা তান হাত ভারতবর্ষ আজাদ হইছে। দাদা